দীপজল সাহেবকে যদি বলতে পারে তুই বল, তাহলে অবশ্যই তার হাত আছে। নিপুণ আপু, গতবার তো আমি আপনার প্যানেলে ছিলাম, আপনি কি কি করেছেন সেটা তো আমি নিজে দেখেছি। আমাকে মাস্তান দিয়ে সন্ত্রাস দিয়ে উঠাই নিয়ে যায়, আমাকে গুম করে দেয়। সে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বিল্ডিং ওখানে হাতির ঝিলে, হ্যাঁ, মানে আপনার বস্তার মধ্যে টাকার বান্ডিল, সেগুলো প্যাকিং করা হচ্ছে। আমাকে বলে রিয়া, এই চেয়ারটা এতই সোজা পাওয়া আমার 3.5 কোটি টাকা খরচা গেছে। আপনি দেখে মজা পেয়ে গেছেন নিপুণ আপু, এখন আর ছাড়তে মন চাচ্ছে না। গতকাল রাতে আমি একটা ভয়েস দেখেছি, সেখানে বলতেছে যে তুই বল আমার হাত কত লম্বা। বাট এটা আমরা যতটুকু ইউটিউবে শুনেছি ভয়েসে নিপুণ কথা বলেছেন। আমাদের দীপজল ভাই, সে কিন্তু আপনার পাশ করে এসেছে 16 ভোটে, সে পাশ করে সম্মানভাবে তাকে নিপুণ আপু মালা পরিয়েছেন। এবং সেখানে কিন্তু নিপুণ আপু বলেছেন যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। আমি কখনোই কল্পনা করিনি আমি এত ভোট পাবো। আমি ভেবেছিলাম দীপজল ভাইয়ের কাছে আমি 50টি ভোটও পাবো না। বলেছো তো, তাই না? তো সেখানে এটা সেই 20 তারিখ সকালবেলাও কিন্তু আপনারাই ছিলেন, অনেকেই আপনারা ছিলেন যারা এখনও আছে, সেটা যে নিপুণ আপু কী বলেছিলেন। এবং লাস্টে সে জয়ের মালা পরিয়ে দিয়েছেন দীপজল ভাই মিশাবার গলায়। আবার তারা রিপিট করে তাকে আবার সম্মান করেছেন যে আজ থেকে, এবং ওখানে এক হাত নিয়ে কথা, মানে সবার হাত ধরে আজ থেকে আমরা সবাই এক। সেখানে কিন্তু নিপুণের হাতটাও ছিল, তাই না? তো যে রিটে আমরা দেখলাম, সেখানে দেখলাম যে দীপজল সাহেব নাকি টাকা লেনদেন করে ভয় ভিত্তিক দেখিয়ে বিভিন্ন রেচুটে নিয়ে, এবং ডাইরেক্ট নাম বলা হয়েছে যে মধুমতি মডেল টাউনে সাভারে, সেখানে নিয়ে আর্টিস্টদেরকে টাকার প্রবণতা দেখিয়েছে, ভয় দেখাইছে। আসলে তো এরকম কিছুই হয়নি। দীপজল ভাইকে আমরা নিজেরা এনেছি যে ভাইয়া আপনি দাঁড়ান। আমরা তো অনেককেই দেখলাম শিল্পীদের জন্য এটা করবে, ওটা করবে, এই করবে, সেই করবে, অনেক কিছু বলেছেন। গতবার কিন্তু আমরা সবাই কিন্তু নিপুণের পক্ষেই ছিলাম, হ্যাঁ। আর সেই পক্ষবাদীর একজন মানুষের জন্য আমি ওখানে গিয়েছিলাম। নাহলে কিন্তু আমি এর আগের বারও জায়েদ ভাই, তার আগে তোমার সাকিব ভাইয়া, আমাকে কিন্তু সাকিব ভাইয়াই মাঝখানে আমি অনেক বছর ছিলাম না, পরে আমি আসার পর কিন্তু সাকিব ভাই আমাকে ভোটার বানাইছে। কাউকে সাপোর্ট করা ভুল না, কিন্তু কেউ যদি অন্যায় করে সেটা ভুল। আমি সাপোর্ট গত বছর নিপুণকে করেছি, আমার ভালো লেগেছিল। এবার আমার ভালো লাগেনি বলে আমি সেখান থেকে চলে আসছি, আমি দীপজল ভাইকে সাপোর্ট করছি। এখন আমি যদি বলি নিপুণ আপু, গতবার তো আমি আপনার প্যানেলে ছিলাম, আপনি কি কি করেছেন সেটা তো আমি নিজে দেখেছি, আমার চোখে দেখেছি। এই চোখ দুটো তো মিথ্যে না, আমি মানুষটাও মিথ্যে না। আমি তো এখনও সুষ্ঠুভাবে দাঁড়িয়ে আছি, সুস্থভাবে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। সে গায়ের জোরে হোক, কার জোরে হোক, কোন লম্বা হাত হোক, কারো না কারো তো আছেই, তার পিছনে ব্যাকিং আছে, নাহলে সেইটা করতে পারে। সে হাতটা বললাম না, সে হাতটা তো আপনারা জানতে পারবেন, টুডে অ্যান্ড টুমোরো জানতে পারবেন। দীপজল সাহেবকে যদি বলতে পারে তুই বল, তাহলে অবশ্যই তার হাত আছে। দীপজল সাহেবের মতো একজন স্বনামধন্য মানুষকে যদি সে এই ধরনের কথা বলতে পারে, আমি তো একটা পুঁটি মাছ ভাই। আবার অনেকে বলতেছে ভুয়া ওই দেন পাশ দিয়ে বইলা যাইতেছে, হ্যাঁ। তার জন্য যদি আমার জেল হয়, ফাঁস হয়, বা আমাকে নিপুণ আপু ক্ষতিও করে, বা আমার রাস্তাঘাটে বিপদ করে, বা আমাকে মাস্তান দিয়ে সন্ত্রাস দিয়ে উঠাই নিয়ে যায়, আমাকে গুম করে দেয়, আমি একদম এই ক্যামেরার সামনে এটা বলতেছি। সে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বিল্ডিংটার যে ওখানে হাতির ঝিলে, হ্যাঁ, পুলিশ, ওই হাতির ঝিলের ওখানে পুলিশ পাশে যে বিল্ডিংটা, সেখানে নিপুণ আপু তো কম তামাশা দেখায় না। মানে আপনার বস্তার মধ্যে টাকার বান্ডিল, সেগুলো প্যাকিং করা হচ্ছে। আমরা তো টাকা দেখি নাই, দীপজল সাহেব কাকে টাকা দিছে কই, আমরা তো দেখি নাই, বা আমরা পাইও নাই। নিঃস্বার্থে গতবারও আপনারিতে আমি নিঃস্বার্থে লড়েছি, আমি একটি টাকা নিই নাই। আমি দেখেছি খালি যেগুলো কি করতেছে। এবং এট এ টাইম যখন মামলা করে এসে সে এখানে বসলো, আমাকে বলে রিয়া, এই চেয়ারটা এতই সোজা পাওয়া আমার 3.5 কোটি টাকা খরচা গেছে। গত বছর আমাকে বলছে রিয়া, এই চেয়ারটায় কি আছে আমি একটু দেখবো। তো আপনি দেখে মজা পেয়ে গেছেন নিপুণ আপু, এখন আর ছাড়তে মন চাচ্ছে না। একজন ভদ্রলোক, সে পাশ করেছেন 16 ভোটে পাশ করেছেন, একটি ভোটে পাশ করলেও